নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য ফিরে আসলাম অর্গানিক কেমিস্ট্রির পার্ট 4 নিয়ে। এতদিন পর্যন্ত তোমরা যে ভিডিওগুলো দেখেছো অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কিন্তু আমাদের করা হয়ে গেছে। যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিও দেখোনি তাদেরকে প্রত্যেককে বলবো আগে ওই পার্টের ভিডিওগুলো দেখো। যদি ওগুলো না তোমাদের ঠিকঠাক করে ক্লিয়ার থাকে এই চ্যাপ্টার তোমাদেরকে কেউ বোঝাতে পারবে না। তাই জন্য আমি তোমাদের সবাইকে বলছি আগের পার্ট 3 পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত 1, 2, 3 তিনটে পার্ট যদি না দেখো, আমি কিন্তু বারবার বলছি এই পার্ট মাথায় ঢুকবে না কারোর, এবং তোমরা কিন্তু একদম কিছুতেই বুঝতে পারবে না। ওর জন্য আমি বারবার তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিস, যে আগের 3টে পার্ট কিন্তু ভিডিওটা দেখে আসো, দেখে এসে তারপরে এই ভিডিও দেখো, গ্যারেন্টি দিচ্ছি বুঝিয়ে যাবে। আর অনেকে আমাকে এইখানের ভিডিও দেখার পর স্যার বুঝতে পারছি না, আরে তোমরা বুঝবে কি করে? যদি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 না দেখো কি করে বুঝবে? দেখতে হবে, এবং যে পার্টের ভিডিওগুলো তোমরা দেখছো সেই পার্টটা যথেষ্ট মন দিয়ে দেখতে হবে। কোনো জায়গাতে যদি তোমাদের কনফিউশন বলে মনে হয় সেই জায়গাটাকে ব্যাক করে আবার দেখো, তবে না শিখবে। একবারে হচ্ছে না, না স্যার বুঝতে পারছি না, পারবো না আমি, এই ধরনের অ্যাটিটিউডগুলো নিজেদের মধ্যে কেন আসছে? এত বেটার তোমাদের ওয়েতে শেখানো হচ্ছে, এত ভালো করে শেখানো হচ্ছে, যেগুলো তোমরা অনলাইনের ক্লাস না করে, এখানে যে ভিডিও দেখছো ইউটিউবে না করে যদি তোমরা অফলাইনে শেখো, এই জিনিসগুলো চট করে কেউ শেখায় না। আর যদি শেখায়ও টাকা চার্জ করে, বেশি টাকা দিতে হয় তোমাদেরকে, অনেক বেশি টাকা চার্জ করে এই সমস্ত তোমাদেরকে শিখতে হয়। সেখানে আমি টোটালি তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। এর থেকে সহজ ওয়েতে তোমাদেরকে কোথাও শেখানো হবে না, আমি এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে দেখাতে পারি। এখানে আমি যে কটা ভিডিও এখনো পর্যন্ত আপলোড করেছি সব কটাতে আমি ট্রিক্স দিয়ে আপলোড করেছি, ঠিক আছে? আমি একটা কথা বলে রাখি, আমি এখানে যে 4টে মাত্র টাইপ শেখাবো, 4টে মাত্র টাইপ শেখালে তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি কনভার্সনের কোনো কোশ্চেন এর বাইরে আসবে না। ইটস মাই চ্যালেঞ্জ, গ্যারেন্টি তোমাদেরকে এর বাইরে কোনো জায়গা থেকে কোনো কোশ্চেন তোমাদের জন্য থাকবে না। আমি আগের যে পার্টটা অর্থাৎ পার্ট 3তে আমি পরিবর্তন করো বা রূপান্তর করোর আমি 2টো টাইপ শিখিয়ে দিয়েছি, আর এই ভিডিওতে আমি আরও 2টো টাইপ শেখাবো। দুটো মোট 4টে টাইপ তোমরা শিখে যাবে। 4টে টাইপ শিখে যাবার পরে তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি কোথাও কোনো কোশ্চেন থাকবে না যে কোশ্চেনটা তোমাদেরকে আটকাবে। তোমাদেরকে অ্যালকোহলে কনভার্ট করতে দিক, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করতে দিক, যাতেই কনভার্ট করতে দিক না কেন, তোমরা কিন্তু আগের পার্টে কি করে অ্যালকোহল বা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করতে হয় সেই পদ্ধতি তোমরা শিখে নিয়েছো। কার্বনের সংখ্যা কি করে বাড়াতে হয় কোনো একটা কার্বন শৃঙ্খলের মধ্যে সেটাও তোমরা শিখে নিয়েছো। কার্বনের সংখ্যা কি করে একটা শ্রেণীর মধ্যে কমাতে হয় সেটাও তোমরা শিখে নিয়েছো। অ্যালকোহলে কি করে কনভার্ট করতে হয়, কার্বক্সিলিক অ্যাসিডে কি করে কনভার্ট করতে হয়, যাবতীয় জিনিস কিন্তু তোমরা শিখেছো। এই ভিডিওতে আমরা শিখব সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডে কি করে কনভার্ট করতে হয়, এবং ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ডে কি করে কনভার্ট করতে হয়। অর্থাৎ যদি আমাদেরকে কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে, সেখান থেকে আমরা কার্বনের মধ্যে ডবল বন্ড কি করে বানাবো, আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড কি করে বানাবো, এই যে এই পদ্ধতিটা আজকে আমরা শিখব। এবং একটা কথা বলে রাখি, আমরা এই যে কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকলে তাকে বলা হয় অ্যালকেন, ডবল বন্ড থাকলে তাকে বলা হয় অ্যালকিন, আর ট্রিপল বন্ড থাকলে তাকে বলা হচ্ছে অ্যালকাইন জাতীয় যৌগ। এগুলো নিশ্চয়ই তোমরা আগের ভিডিওগুলোতে শিখে এসছো। তো অ্যালকেন থেকে অ্যালকিন কনভার্সন এবং অ্যালকিন থেকে অ্যালকাইন কনভার্সন, এই যে প্রসেসটা তোমরা এই ভিডিওতে শিখবে। এবং আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, এখানে আমি সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড আকারে লিখেছি। এটাকে তোমরা বাংলায় ভাবলে এটা এক বন্ধন, কার্বনের মধ্যে দেখো একটা বন্ধন রয়েছে, কার্বনের মধ্যে দেখো 2টো বন্ধন রয়েছে দ্বিবন্ধন, কার্বনের মধ্যে দেখো 3টে বন্ধন রয়েছে অর্থাৎ ত্রিবন্ধন। এই সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড, এই যে কনভার্সনটা, এই কনভার্সন যদি একবার মাথার মধ্যে ঢুকে যায়, আর একটা স্টেপ শেখাবো উল্টোটা, অর্থাৎ ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড। এই প্রসেস, এই 2 থেকে 3টে প্রসেস যদি তোমাদের মাথায় থেকে যায়, আর আগের যে 2টো প্রসেস শিখিয়েছি মোট 4টে প্রসেস যদি তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়, গ্যারেন্টি দিচ্ছি তোমাদের কনভার্সন বা রূপান্তর করার উপর মাধ্যমিকের সিলেবাসে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ইটস মাই চ্যালেঞ্জ, পরীক্ষাতে যত নাম্বারের কোশ্চেন আসুক না কেন ধোঁয়া উড়িয়ে রেখে দেবে, ঠিক আছে? তো এখানে দেখো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম আরামসে দেখো শিখে যাবে। আমরা এখানে একটা কনভার্সন শিখবো। কনভার্সনটা হচ্ছে এইখান থেকে এইটাতে কনভার্ট করব, সেটা হচ্ছে ইথেন থেকে আমরা কনভার্ট করব হচ্ছে ইথাইনে কনভার্সন। কিসে করব? ইথেন থেকে ইথাইনে, বা ইথাইনটাকে এর অপর নাম হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে? তো অ্যাসিটিলিনে কনভার্সন শিখবে, অ্যাসিটিলিন, ঠিক আছে? কি নাম বললাম? অ্যাসিটিলিন। তো এই 2টো কনভার্সন দিতে পারে, বলতে পারে ইথেন থেকে ইথাইন বা অ্যাসিটিলিন কনভার্সন। এই একটা কনভার্সন যদি তোমরা শিখে নাও, এই ওপরের যে টেকনিকটা আমরা শিখছি অর্থাৎ
সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড, এই একটা কনভার্সনের মধ্যেই আমরা শিখে যাব সব। ঠিক আছে, আমি একটাই এক্সাম্পল দেখাবো, একটা এক্সাম্পলে গ্যারেন্টি শিখে যাবে, এর বাইরে আর কিছু করতে হবে না। তো দেখো ইথেন থেকে যদি তোমাদেরকে ইথাইন বা অ্যাসিটিলিনে কনভার্ট করতে বলে তো কি করে করবে, এর প্রসেস কি? দেখো ইথেনের সংকেত আগে ভাবতে হবে। ইথেনের সংকেত কি? ইথ রয়েছে, কথাটা ভালো করে খেয়াল করো। ইথ মানে কার্বন মানে মোট কটা কার্বন থাকবে? কার্বন থাকবে হচ্ছে দুটো, একটা কার্বন দুটো কার্বন থাকবে। কেন দুটো কার্বন থাকবে? কারণ একটা কার্বন থাকলে তাকে বলা হয় মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটে থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্টা। এইভাবে আমি শিখিয়েছিলাম, আমি তোমাদেরকে আইইউপিএসসি নিয়মকরণের সময় শিখিয়েছিলাম, ওই জন্য বলছি আগের পাঠের ভিডিও দেখো, তারপর এটা দেখো, নাহলে বুঝবে না। তাহলে কার্বন যদি একটা থাকে তাহলে সেটাকে বলা হয় মিথ, দুটো থাকলে তাকে বলা হয় ইথ। তো যেহেতু এখানে ইথেনের কথা বলছে তাহলে এর মধ্যে দুটো কার্বন থাকবে, কারণ দুটো মানে ইথ। এবার এ দেখো লাস্টে আসছে এন, কথাটা আসছে ইথ, কি নাম আসছে? ইথেন মানে কি? কার্বনের মধ্যে কত নম্বর বন্ড? একটা বন্ড, অর্থাৎ সিঙ্গেল বন্ড। অর্থাৎ এখানে কার্বন আর কার্বনের মধ্যে কটা বন্ড থাকবে? সিঙ্গেল বন্ড থাকবে। ঠিক আছে, তাহলে এই কার্বনের চারটে হাত থাকে, তাহলে একটা হাত তো ভর্তি আছে, তাহলে এখানে কি করব? তিনটে হাইড্রোজেন লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো তিনটে হাইড্রোজেন আর এখানের একটা হাত, অর্থাৎ 3 আর 1 চারটে হাত ভর্তি হয়ে গেল কার্বনের। ঠিক আছে, এই কার্বনের দেখো একটা হাত ভর্তি, তাহলে আরও তিনটে হাইড্রোজেন লাগাবো H3, তাহলে 3 আর এই একটা হাইড্রোজেন মানে একটা বন্ড, তাহলে 3 আর 1 চারটে বন্ড কমপ্লিট। ঠিক আছে, তাহলে কার্বনের যে চারটে যোজ্যতা হয়, অর্থাৎ কার্বনের যে চারটে হাত, তো চারটে হাত দেখো ভর্তি, এখানে তিনটে হাত আর এখানে এই বন্ডের জন্য একটা, টোটাল চারটে হাত ভর্তি। তাহলে ইথেনের সংকেত কি হলো? CH3। আশা করি বুঝতে পারলে। এবার আমি চলে আসি ইথাইন। এখানেও দেখো সেই নাম আসছে ইথ নাম আসছে, ইথ আছে মানে দুটো কার্বন থাকবে, কার্বন আর কার্বন দুটো থাকবে। এবার দেখো লাস্টে কথাটা আসছে আইন, আইন মানে কি? অ্যালকাইনের লাস্টে আইন আসবে, অ্যালকাইনের ক্ষেত্রে আইন আসে, অর্থাৎ কার্বন আর কার্বনের মধ্যে কটা বন্ড হবে? লাস্টে দেখো অ্যালকাইনের ক্ষেত্রে কি আসে? আইন আসে। আইন থাকলে কার্বনের মধ্যে কটা বন্ড হয়? তিনটে বন্ড হয়। আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে শিখে এসেছি সেগুলো, ওই জন্য বলছি আগের ভিডিও আবার দেখো। ঠিক আছে, তাহলে ইথাইন বলতে কার্বনের মধ্যে কটা বন্ড হবে? তিনটে বন্ড হবে। ঠিক আছে, আর যেহেতু এর তিনটে হাত ভর্তি আছে তাই জন্য এর এখানে একটা হাইড্রোজেন থাকবে, আর এরও তিনটে হাত ভর্তি আছে দেখো, তাই জন্য এরও একটা হাইড্রোজেন থাকবে। তাহলে দেখো এই কার্বনের চারটে হাত ভর্তি হয়েছে, কারণ এখানে তিনটে বন্ড রয়েছে, 1 2 3, আর এই একটা হাইড্রোজেন নিয়ে একটা, অর্থাৎ চারটে হাত ভর্তি। এই কার্বনেও দেখো এইখানে একটা হাইড্রোজেন আর এখানে দেখো তিনটে হাত, তাহলে 3 আর এই একটা চারটে হাত ভর্তি। তাহলে এই ইথেন থেকে যদি আমরা ইথাইনে কনভার্সনটা শিখে যাই তাহলে আমরা এই সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড থেকে ট্রিপল বন্ডে কনভার্সন শিখে যাব। এবার বলো কেন শিখে যাব? কারণ দেখো এটা সিঙ্গেল বন্ডের জিনিস ছিল, আমরা কিসে কনভার্ট করছি? ট্রিপল বন্ডের জিনিসে। তাহলে সিঙ্গেল বন্ডের জিনিস থেকে যদি আমরা ট্রিপল বন্ডে কনভার্সন শিখে যাই তাহলে আমরা মাঝখানে ডবল বন্ড হয়েই আমরা ট্রিপল বন্ডে যাব, অর্থাৎ সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড বা ট্রিপল বন্ডে কনভার্সন একেবারে ইজি হয়ে যাবে এবং আমরা শিখে যাব। তো আমরা দেখো এই ইথেন থেকে আমরা ইথাইনে বা অ্যাসিটিলিনে কনভার্সন এখানে শিখবো, আমরা গ্যারেন্টি দিচ্ছি ধোঁয়া উড়িয়ে রেখে দেবে, কোনো জায়গাতে কোনো প্রবলেম হবে না। তো দেখো ইথেন বলতে কি? কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড এবং H3 রয়েছে, অর্থাৎ কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, এখানে রয়েছে H3, এখানে রয়েছে হচ্ছে তোমার H3। তো এই দেখো এরকম যখনই দিয়ে ফার্স্টে আমাদেরকে ডবল বন্ডে কনভার্ট করতে হবে। তো ডবল বন্ডে কনভার্ট করার প্রসেসটা কি আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, একটুখানি ভালো করে শুনবে। আমি তার আগে এখানে দাগ টেনে নিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো ভালো করে বোঝো, আমরা ইথেনটাকে ফার্স্টে আমরা কি করব? অ্যাক্টিভেট করব। এর আগের ভিডিওগুলোতেও আমি তোমাদেরকে তাই শিখেছিলাম। রূপান্তর করোর ফার্স্ট পার্ট যদি ভিডিওটার আগের যে রূপান্তর করোর ভিডিওটা বেরিয়েছিল, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি যেটা থার্ড পার্ট, এটা ফোর্থ পার্ট চলছে, থার্ড পার্টের ভিডিওটা যদি দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার প্রসেস কি? ক্লোরিন নিয়ে নাও Cl2 আর হচ্ছে H নিউর প্রেজেন্টে, এই যে ক্লোরিন নিলাম H নিউর প্রেজেন্টে, H নিউ অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে যদি এই Cl2 নিয়ে নিই তো এটাকে বলা হয় ক্লোরিনেশন পদ্ধতি। কি পদ্ধতি? ক্লোরিনেশন। ঠিক আছে, আমরা পরের বার ব্রোমিনেশন দিয়েও করতে পারি। ঠিক আছে, তো ক্লোরিনেশন করলে কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে জাস্ট একটা ক্লোরিন ঢুকবে, এই যে এইখানে একটা হাইড্রোজেন বেরিয়ে জাস্ট একটা ক্লোরিন ঢুকবে, তাহলে কি হবে? এটা CH3 থাকবে। ঠিক আছে, তারপরেরটা দেখো CH3 ছিল, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, অর্থাৎ CH2 হয়ে যাবে। এখানে দেখো তিনটে হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে CH2 হয়ে যাচ্ছে, আর একটা কি ঢুকছে? একটা ক্লোরিন ঢুকছে Cl। ব্যাস এতটুকু অবধি বোঝা গেল। তাহলে একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার জন্য তিনটা দেখো 2 হয়ে গেছে, আর একটা ক্লোরিন ঢুকে গেছে, অর্থাৎ CH3 CH2 Cl। এত দূর অবধি হয়ে গেছে, বোঝা গেল এতটা অবধি। এর পরের স্টেপে দেখো, এর পরের স্টেপে আমরা সেইটা করবার জন্য আমি এই জিনিসটাকে জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা কাজ করব। কি কাজ করব? এখান থেকে
এই যে ক্লোরিনটা আমি এই সাইডে না লিখে আমি চাইলে কার্বনের সাথে এই ক্লোরিনটাকে আমি এরকম নিচের দিক করে লিখতে পারি, এরকম নিচের দিক করে লিখতে পারি। অসুবিধা আছে কি কারোর? আশা করি অসুবিধা নেই, কারণ ক্লোরিনটা এরকম সাইডে লেখা ছিল, তুমি ওপরে লিখতে পারো, নিচে লিখতে পারো, যেদিকে খুশি লিখতে পারো। তো আমি এই কার্বনটার সাথে ছিল, তো এই কার্বনটার সাথে ক্লোরিনটা ছিল, তো আমি ক্লোরিনটা এদিকে ছিল, আমি নিচে লিখছি, নিচের দিকে। আশা করি কারোর প্রবলেম হবে না। আর এখান থেকে H3 লেখা আছে, তো আমি H3টাকে এখানে 2 বানিয়ে আর একটা হাইড্রোজেন এইখানে লিখে দিচ্ছি। অসুবিধা আছে? তাহলে দেখো CH3 হচ্ছে, দেখো এখানে একটা কার্বন, এখানে দেখো H2 আর এই একটা, তাহলে কটা হাইড্রোজেন হচ্ছে? 3টে, 2টো আর এই একটা, 3টে হাইড্রোজেন হচ্ছে H3 হয়ে যাচ্ছে। এতদূর অবধি বুঝে গেছো নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই, কারণ কার্বন একটাই আছে, এখানে 2টো হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন মিলে CH3-র জন্য 3টে হাইড্রোজেন ঠিক আছে। আর এখানে যে ক্লোরিনটা এই সাইডে লেখা ছিল এই কার্বনটার সাথেই ছিল, তো চাইলে আমি এটাকে নিচে লিখতে পারি, কোনো অসুবিধা নেই এতদূর অবধি। এবার আমি কি করব, এর মধ্যে আমি কি করব, ফার্স্টে আমি অ্যাক্টিভেট করে নিলাম, ঠিক আছে, ক্লোরিন দিয়ে আমি ফার্স্টে অ্যাক্টিভেট করে নিলাম, এর সাথে একটা ক্লোরিন লেগে গেল, আর এর যেরকম হাইড্রোজেন যেরকম ছিল কোনো চেঞ্জ হয়নি। বোঝা গেছে তো অবধি? তো এবার এই স্টেপটাতে আমি কি করব, ভালো করে শোনো। এই স্টেপটাতে আমি করব হচ্ছে এলিমিনেশন রিয়াকশান। অর্থাৎ আমরা আগেরবার কি KOH নিয়েছিলাম? অ্যাকুয়াস KOH নিয়েছিলাম, অর্থাৎ জলীয় KOH নিয়েছিলাম। এইখানে আমরা নেব অ্যালকোহলীয় KOH। দুটো পার্থক্য আছে, একটা হচ্ছে জলীয় KOH যদি নিই আমরা, তাহলে কি হয়, ক্লোরিনটা সরে যায়, গিয়ে একটা OH গ্রুপ ঢোকে। আর অ্যাকুয়াস KOH-এর জায়গাতে যদি আমরা অ্যালকোহলীয় KOH নিই, তাহলে একটা হাইড্রোজেন প্রথম কার্বনটা থেকে, আর যার সাথে ক্লোরিন আছে তার থেকে ক্লোরিনটা বেরিয়ে যাবে, গিয়ে কি হবে, তাদের মধ্যে একটা ডবল বন্ড পড়ে যাবে। ভালো করে জিনিসটা বোঝো, এই জায়গাটা কিন্তু লোকে না বুঝতে পারলে মানে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ভালো করে শোনো, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তো ভালো করে শুনবে এই জায়গাটা, না হলে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে? ভালো করে শুনবে। CH3 CH2 আর মনে করো থাকতে হচ্ছে Cl। এবার যদি আমি এখানে KOH নিতাম, কীরকম KOH না, হচ্ছে অ্যাকুয়াস KOH অর্থাৎ জলীয় KOH যদি নিতাম, তাহলে এখান থেকে ক্লোরিনটা জাস্ট সরে যেত, গিয়ে OH-টা এর মধ্যে ঢুকে যেত, অর্থাৎ CH3 CH2 আর কি হয়ে যেত, OH হয়ে যেত। কি হলো, ক্লোরিনটা সরে গেল, গিয়ে তার জায়গায় একজন ঢুকলো, CH3 CH2 OH, এটা হয়ে গেল। কিন্তু আমরা এখানে কি করছি, আমরা এখানে KOH-টা অ্যাকুয়াস নেব না, অ্যাকুয়াসের না নিয়ে আমরা অ্যালকোহলীয় KOH নেব। এই যে ক্লোরিনটা এখান থেকে সরে গেল, গিয়ে এই OH গ্রুপটা এই যে ক্লোরিনের জায়গাতে ঢুকলো, এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। কারণটা কি, একজন সরে গিয়ে তার জায়গায় আর একজন ঢুকছে, এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। মনে করো তুমি বা দরকার নেই, আমি এখানে তোমাদেরকে পেন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে 3টে পেন নিয়ে নিচ্ছি, নিয়ে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো। মনে করো এখানে 3টে পেন, 2টো পেন রয়েছে, ঠিক আছে? এখানে 2টো পেন রয়েছে, একটা লাল পেন একটা নীল পেন। আমি কি করলাম, এই নীল পেনটাকে সরিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটা কালো পেন নিয়ে চলে আসলাম, ঠিক আছে? এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া, মানে একজনকে আমি সরিয়ে দিচ্ছি এখান থেকে, সরিয়ে দিয়ে আমি আরেকজনকে নিয়ে চলে আসছি, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর একটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশান, মানে টোটালি ডিলিট করে দেবো পৃথিবী থেকে। করোনা আমাদেরকে কতজনকে ডিলিট করে দিল পৃথিবী থেকে, সেরকম আমরা এখানে কি করব, এখান থেকে টোটালি এটাকে ডিলিট করে দেবো, মানে এটা টোটালি বাদ, মানে এখানে একা পড়ে থাকবে। দেখো এখানে কি ছিল, ফার্স্টে লাল পেন নীল পেন ছিল, আমি কি করলাম, নীল পেনটাকে সরিয়ে কালো পেনটাকে রাখলাম, এটা হচ্ছে প্রতিস্থাপন। একটাকে সরিয়ে আর একটাকে রাখা, প্রতিস্থাপন। এবার আমি কি করলাম, লাল পেন আর নীল পেন দুটো একসাথে রয়েছে, ভালো কথা। আমি কি করলাম, নীল পেনটাকে টোটালি সরিয়ে দিলাম এখান থেকে, তাহলে কে থেকে গেল, শুধু লাল পেন। এইটা হচ্ছে ডিলিট করা বলে বা এলিমিনেশন রিয়াকশান বলা হয়। তো এই এলিমিনেশন রিয়াকশান হয় যদি আমরা এখানে অ্যাকুয়াস KOH-এর জায়গাতে এখানে অ্যালকোহলীয় KOH নিয়ে নিই। তো দেখো এখানে যদি আমরা অ্যালকোহলীয় KOH নিয়ে নিই, কী হবে দেখো ভালো করে। এইখানে যে অ্যালকোহলীয় KOH নেব, ALC অ্যালকোহলীয়, আমি বাংলায় লিখতে পারো, বা এখানে আমি শুধু KOH লিখছি, তোমরা ব্যাকেটে লিখে দিও অ্যালকোহলীয়, ঠিক আছে? এখানে লিখে দিতে পারো অ্যালকোহলীয়, ঠিক। তো অ্যালকোহলীয় KOH যখনই নেব, কী হবে ঘটনাটা ভালো করে বোঝো। এখানে কিন্তু ব্যাকেটের মধ্যে অবশ্যই লিখতে হবে, এগুলো অনেকে লিখছিলেন আমি দেখলাম সেবারে। KOH লিখে ব্যাকেটে মনে করে অ্যালকোহলীয় KOH লিখতে পারে, এটার জন্য অ্যাকুয়াস KOH ছিল, অর্থাৎ জলীয় KOH। তো অ্যালকোহলীয় KOH নিলে কী হবে, যেটার মধ্যে ক্লোরিন লেগে আছে, যে কার্বনের সাথে ক্লোরিন লেগে আছে সেই ক্লোরিনটাকে ডিলিট করে দেবে, যার সাথে ক্লোরিন লেগে আছে তার থেকে ক্লোরিনটাকে ডিলিট করে দেবে। আর যার মধ্যে ক্লোরিন নেই, এর মধ্যে তো ক্লোরিন খুঁজে পাচ্ছে না, তাহলে এর মধ্যে কাকে খুঁজে পাচ্ছে, হাইড্রোজেনকে খুঁজে পাচ্ছে, হাইড্রোজেনকে ডিলিট করে দেবে। কথাটা কি বললাম, যার মধ্যে ক্লোরিন লেগে আছে তার থেকে ক্লোরিনটাকে ডিলিট করে দেবে, আর যার মধ্যে ক্লোরিন খুঁজে পাচ্ছে না, এই কার্বনটার সাথে দেখো CH3 রয়েছে, কারণ কার্বন রয়েছে, এখানে 2টো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ 3টে হাইড্রোজেন রয়েছে, তাহলে এর মধ্যে কি নেই, ক্লোরিন নেই। এর মধ্যে যখনও ক্লোরিন খুঁজে পাচ্ছে না, এটাকে ডিলিট করে দেবে, ব্যাস এইটুকু হচ্ছে কাজ। ব্যাস, তাহলে আমরা তাই করে দিই। এখানে CH2 ছিল, এখানে CH2 ছিল, দেখে দেখে লিখে দেবো CH2
আর কি লিখে দেবো CH2 দেখে দেখে লিখে দিলাম। এখান থেকে একটা হাইড্রোজেন ডিলিট হয়ে গেছে, এই যে একটা হাইড্রোজেন ডিলিট হয়ে গেছে, এখান থেকে দেখো একটা ক্লোরিন ডিলিট হয়ে গেছে ভালো কথা। এবার দেখো এই কার্বনের কটা হাত, 4টে হাত, কিন্তু এখানে কটা হাইড্রোজেন রয়েছে 2টো, তাহলে নিশ্চয়ই আরও 2টো হাত বাড়াতে হবে। এই কার্বনের কটা হাত, 4টে হাত, দেখো এখানে 2টো হাত ভর্তি আছে এই যে 2টো হাইড্রোজেনের জন্য, আর 2টো হাত বাড়াতে হবে, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে ডবল বন্ড দিয়ে দাও। তাহলে কী হবে দেখো এই কার্বনের সাথে 2টো হাত আর এই যে 2টো হাইড্রোজেন, তাহলে কটা হাত হয়ে গেল টোটাল, 4টে হাত হয়ে গেল। কারণ কি এই যে H2টাকে এটাকে আমি এইভাবে না লিখে আমি চাইলে তো এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন আকারেও তো লিখতে পারি, এরকম একটা হাইড্রোজেন এরমভাবেও তো লিখতে পারি। তাহলে দেখো কার্বনের 4টে হাতে এবার পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে 2টো হাইড্রোজেনের জন্য 2টো বন্ড আর এইখানে 2টো বন্ড, টোটাল কটা বন্ড হচ্ছে এই কার্বনের 4টে বন্ড। তাহলে আমি কি করলাম, যখনই অ্যালকোহলীয় KOH নেব, যার মধ্যে ক্লোরিন আছে তার থেকে ক্লোরিনটাকে ডিলিট হয়ে যাবে, আর যার মধ্যে ক্লোরিন নেই তার থেকে হাইড্রোজেনটা ডিলিট হয়ে যাবে। এইটুকু হচ্ছে প্রসেস। এইটুকু প্রসেস যদি হয়ে যায় তাহলে দেখো কি হচ্ছিল, এইটুকু প্রসেস যদি হয়ে যায়, ভালো করে শুনবে কথাগুলো, নাহলে কিন্তু পরে আবার আমাকে হোয়াটসঅ্যাপ করবে, অনেকে ফেসবুক করবে, স্যার বুঝতে পারছি না। আরে শোনো এখানে ভালো করে, 2বার ভিডিও করে দিচ্ছি, ভিডিওটা দেখো 3বার 4বার করে, কেন বুঝবে না তোমরা। এখানে দেখো একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, এখানে একটা ক্লোরিন বেরিয়ে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার ফলে CH2 পড়ে থাকছে, এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাওয়ার পরে CH2 পড়ে থাকছে, তাহলে এখানে CH2 আর CH2 পড়ে থাকছে। আর এখান থেকে যেহেতু একটা এই কার্বনের যেহেতু 4টে হাত, তাই জন্য এখানে 2টো হাইড্রোজেন তো রয়েছে, তাহলে আরও ডবল বন্ড ফেলতে হবে। আর এখানেও দেখো কার্বনের 4টে হাত, এখানে 2টো হাইড্রোজেন রয়েছে, তাহলে এরও ডবল বন্ড দরকার, তাই জন্য এদের মাঝখানে কি পড়েছে, 2টো কার্বনের মাঝখানে ডবল বন্ড পড়েছে। এত দূর অবধি বুঝতে পেরেছো? ব্যাস, এত দূর অবধি যদি এই যে বুঝে গেছে তার কাছে এই জিনিস ইজি হয়ে গেছে। এরপরে দেখো এরপরে স্টেপ, এত দূর অবধি করা মানে কি, আমাদের টার্গেট ছিল সিঙ্গেল বন্ড থেকে কিসে কনভার্ট করা, আমাদের টার্গেট ছিল সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ডে কনভার্ট করা। ঠিক আছে, ডাবল বন্ড থেকে কিসে কনভার্ট করা টার্গেট ছিল, ডবল বন্ড থেকে ছিল হচ্ছে ট্রিপল বন্ডে কনভার্ট করা, ট্রিপল বন্ড। ঠিক আছে, এটা আমাদের টার্গেট ছিল। তো আমরা দেখো সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ডে কনভার্ট করে দিয়েছি। এখানে দেখো এটা সিঙ্গেল বন্ডের জিনিস ছিল, এখানে দেখো এটা ডবল বন্ডের জিনিস হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এখানে সিঙ্গেল বন্ডের ছিল, এখানে ডবল বন্ডের হয়ে গেছে। মাত্র 2টো স্টেপ করেছি। কি করেছি, জাস্ট এটাকে অ্যাক্টিভেট করেছি, হ্যালো অ্যালকেনে কনভার্ট করেছি, যেটা আমি আগের ভিডিওগুলোতে বলে এসেছি। একটাই কাজ করতে হবে তোমাদেরকে, হ্যালো অ্যালকেনে কনভার্ট করা। যে হ্যালো অ্যালকেনে কনভার্ট করা শিখে গেছে তার কাছে সব বাচ্চা ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। হ্যালো অ্যালকেনে কনভার্ট করার প্রসেস কি, একটাই প্রসেস, ক্লোরিন দাও আর H নিউর প্রেজেন্টে, ব্যাস গল্প শেষ। এই জন্য তাই করেছি, দেখো ক্লোরিন দিয়েছি H নিউর প্রেজেন্টে, দেওয়ার ফলে কি হয়েছে, এখান থেকে জাস্ট একটা হাইড্রোজেন বেরিয়ে একটা ক্লোরিন ঢুকেছে। দেখো CH3 যেরকম ছিল, এখানে দেখো CH3 ছিল, এখানে দেখো পুরো CH3 আছে, এই যে H2 আর এই একটা H3। ঠিক আছে, আর এখানে CH2 হয়ে গেছে, এখানে 3টে হাইড্রোজেন ছিল, 2টো হয়ে গেছে আর একটা এক্সট্রা ক্লোরিন ঢুকেছে, ব্যাস আর কিচ্ছু না, কোনো পদ্ধতি আলাদা না, জাস্ট এইটাকে হ্যালো অ্যালকেনে কনভার্ট করেছি ক্লোরিনেশন মানে করে, Cl2H নিউ দিয়ে জাস্ট এটাকে হ্যালো অ্যালকেনে কনভার্ট করেছি। করার পরে এর মধ্যে অ্যালকোহলীয় KOH দিয়েছি। তো অ্যালকোহলীয় KOH দেওয়ার হলে দিলে কি কাজটা হয়, দিলে যার মধ্যে ক্লোরিন আছে তার মধ্যে থেকে ক্লোরিনকে ডিলিট করে, যার মধ্যে হাইড্রোজেন আছে ক্লোরিন নেই তার মধ্যে থেকে ক্লোরিনকে তো পাচ্ছে না, তার মধ্যে থেকে হাইড্রোজেনকে ডিলিট করে। আমার কথাটা মন দিয়ে শোনো, এর মধ্যে ক্লোরিন রয়েছে তাই জন্য এর মধ্যে ক্লোরিনকে ডিলিট করেছে, কিন্তু এর মধ্যে তো ক্লোরিন নেই, তাহলে কাকে ডিলিট করবে, এর মধ্যে থেকেও একজনকে ডিলিট করতে হবে, এই জন্য এর মধ্যে থেকে হাইড্রোজেনকে ডিলিট করেছে, ব্যাস আর কোনো প্রসেসে কোনো চেঞ্জ নেই। তাহলে এখান থেকে হাইড্রোজেন ডিলিট হয়ে যাওয়ার ফলে এখানে CH2 রয়েছে, ওই জন্য CH2 বসেছে, এখান থেকে ক্লোরিন ডিলিট হয়ে যাওয়ার পরে CH2 রয়েছে, তাই জন্য CH2 বসেছে, এই কার্বনের 4টে হাত ভর্তি করার দরকার, ওই জন্য ডবল বন্ড পড়েছে, এই কার্বনেরও 4টে হাত ভর্তি করার দরকার, ওই জন্য ডবল বন্ড পড়েছে। এবার হাত গুনে দেখো, 4টে করে দুজনের হাত রয়েছে, এই কার্বনের এইখানে 2টো হাত আর হাইড্রোজেনের জন্য 2টো হাত, টোটাল 4টে হাত, এই কার্বনের এর জন্য 2টো হাত আর হাইড্রোজেনের জন্য 2টো হাত, তাহলে টোটাল কটা হাত হলো, টোটাল 4টে হাত হলো। আশা করি বুঝতে পারলে। তো সিঙ্গেল বন্ড থেকে আমরা হ্যালো অ্যালকেন থেকে আমরা ডবল বন্ডে কনভার্ট করে নিলাম, জাস্ট 2টো স্টেপ করেছি, এখানে এই একটা স্টেপ আর একটা স্টেপ, মাত্র 2টো স্টেপে কনভার্সন শেষ, মাত্র 2টো স্টেপে, আর কিচ্ছু যেতে হবে না। সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ডে কনভার্সন করতে দেবে, ট্রিপল বন্ডে তোমাদেরকে যেতে বলবে না, অত কঠিন কনভার্সন তোমাদেরকে দেবে না। তাও আমি সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড করিয়েছি, এরপর আমরা ডবল বন্ড থেকে ট্রিপল বন্ডও করে দেখাচ্ছি, কোনো ভয় পাওয়ার কোনো জায়গা দরকার নেই। এবার ভাবো, এবার আমাদের ডাবল বন্ডে কনভার্ট হয়ে রয়েছে, এর পরের স্টেপে আমরা কি করতে হবে, ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ডে কনভার্ট করতে হবে। সেম স্টেপ অ্যাপ্লাই করো। কি করব, এটাকে আবার তুমি কি করবে, এটাকে আবার করবে অ্যাক্টিভেট। তো অ্যাক্টিভেট করার প্রসেস কি, অ্যাক্টিভেট করবার প্রসেস হচ্ছে তুমি ক্লোরিন নিতে পারো, Cl2 কার প্রেজেন্টে, H নিউর প্রেজেন্টে। তো বারবার Cl2H নিউ নিয়ে করছে, এটাকে ক্লোরিনেশন বলা হয়। আমরা এবারে Cl2H নিউ নিচ্ছি না, আমরা
Br2 দিয়ে করছি, ব্রোমিনেশন করছি এবার, ঠিক আছে? এবারে ব্রোমিনেশন করছি, ক্লোরিনেশন না করে ব্রোমিনেশন করছি, Br2 করছি। তো দেখো ব্রোমিনেশন করার এইখানে কিন্তু ব্রোমিনেশনটা ইউজ করবে তোমরা। কেন বলছি? ব্রোমিনেশনটা এইখানে যদি ইউজ করো, এইখানে ব্রোমিনেশন করার মানে করলে ইজি হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি রিয়াকশনটা ইজি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সহজে রিয়েজেন্ট মানে তোমরা যেটা জিনিসটা তৈরি করতে চাইছো সেইটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাবো, প্রোডাক্টটা আমাদের সহজে পেয়ে যাবো। তো জন্য এখানে ব্রোমিনেশনটা ইউজ করবে, তাহলে ভালো হয়। ক্লোরিনেশন দিয়ে হয় কিন্তু ব্রোমিনেশন দিয়ে করবো এবার, ঠিক আছে? তাহলে আরও ইজি হবে। তো ব্রোমিনেশন দিয়ে করলে কি হবে জাস্ট ভাবো, দুটো ব্রোমিন আছে, তো এখানের একটা বন্ডকে ভাঙবে, একটা ব্রোমিন এর সাথে লেগে যাবে, একটা ব্রোমিন এর সাথে লেগে যাবে, আর কিচ্ছু না। আমি এগুলো মুছে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? এগুলো মুছে দিচ্ছি। তাহলে কি হবে, এখান থেকে ডবল বন্ডের মধ্যে থেকে একটা বন্ড ভেঙে যাবে, আর একটা ব্রোমিন এর সাথে এই কার্বনটার সাথে, একটা ব্রোমিন এই কার্বনটার সাথে লেগে যাবে, ব্যাস এইটুকু কাজ। তাহলে এদের মধ্যে ডবল বন্ড ছিল, তো আমি দেখো CH2 লিখলাম, ঠিক আছে? ডবল বন্ড ছিল, আমি কি বললাম, একটা বন্ড ভেঙে যাবে, তাহলে একটা বন্ড থাকবে, সেই জন্য একটা বন্ড লিখলাম। আর এদের মধ্যে যেরকম CH2 ছিল সেরকম CH2 লিখলাম। বোঝা গেল জিনিসটা? এবার কি বললাম, এই ব্রোমিন যেহেতু দুটো আছে Br2, এর একটা ব্রোমিন এই কার্বনের সাথে, একটা ব্রোমিন এই কার্বনের সাথে লেগে যাবে। তো একটা Brকে নিচের দিক করে লিখবে আর একটা Brকে ওপরের দিক করে লিখবে, এটাকে বলা হয় অ্যান্টি অ্যাডিশন। কারণটা কি? কারণ তোমরা যদি এর সাথে যদি Brটাকে লেখো, জাস্ট ভাবো, এটা ভাবো এই Brটা ওপর দিকে রয়েছে, এই Brটা ওপর দিকে, এদের মধ্যে যে ইলেকট্রন যে ক্লাউডটা থাকে না, ইলেকট্রন ক্লাউড পরস্পরকে অপোজ করে, ঠিক আছে? এবং আর একটা জিনিস হচ্ছে, যেহেতু এর মানে সাইজে বড় হয় ব্রোমিনগুলো, সেই জন্য হচ্ছে তোমার কি হবে, এদের হচ্ছে মানে সেই জন্য আর কি এখানে স্পেসটা কম থাকছে, আর ওই জন্য এখানে যেহেতু ইলেকট্রন ক্লাউড পরস্পরকে অপোজ করছে, ওই জন্য এদের অ্যান্টি এডিশন হয়। তো সেটা লেখার প্রসেস হচ্ছে, একটা ব্রোমিনকে ওপর দিকে, একটা ব্রোমিনকে নিচের দিকে, একটা কার্বনে এই কার্বনটার সাথে একটা ব্রোমিন লেগে যাবে, এই কার্বনটার সাথে একটা ব্রোমিন লেগে যাবে, একটা ওপর দিকে করে লিখবে, একটা নিচের দিকে করে লিখবে। যদি একসাথে তোমরা যদি এটাও নিচের দিকে এটাও নিচের দিকে লেখো, লেখাটা ভুল নয়, কিন্তু হচ্ছে তোমরা অ্যান্টি এডিশন জিনিসটা বোঝানোর জন্য আমি এইটা লিখেছি। অ্যান্টি এডিশন বলতে তোমাদের এখন এই ক্লাসে শেখার জিনিস না, ওটা ক্লাস 11-12 তোমরা শিখবে। সুতরাং এই জিনিসে মাথা খাটিও না, জাস্ট এটা ভাবো এখানে Br2 রয়েছে, তোমরা এইসব জিনিসে মাথা খাটাতে যেও না। এখন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যে জিনিসটা শেখাতে চাইছি সেইটা ভাবো। Br2 যদি ইউজ করি, একটা ব্রোমিন এর সাথে, একটা ব্রোমিন এর সাথে লেগে যাবে, আর এখানে মাঝখানে বন্ডটাকে ভেঙে দেবে, একটা বন্ড রাখবে। তাই হয়েছে, দেখো এখানে দুটো বন্ড ছিল, একটা বন্ড ভেঙে গিয়ে জাস্ট একটা বন্ড রয়েছে, আর একটা ব্রোমিন এর সাথে লাগিয়ে দিয়েছি, এই যে একটা ব্রোমিন এর সাথে, আর একটা ব্রোমিন কি হয়েছে, এর সাথে লেগে গেছে, এই যে এই কার্বনটার সাথে একটা ব্রোমিন লেগে গেছে, ঠিক আছে? এই দুটো কার্বন হয়ে গেছে। এবার তোমরা এখানে অ্যালকোহলীয় KOH ইউজ করে করতে পারো, কিন্তু করলে দুটো স্টেপ করতে হবে, এবং সেকেন্ড টাইমে তোমাদেরকে অ্যালকোহলীয় KOH ইউজ করা যাবে না, কারণ অ্যালকোহলীয় KOH অত স্ট্রং বেস নয় বা অত স্ট্রং ক্ষার নয়। সেই জন্য তোমাদের কি হবে, ওই জিনিসটা মানে তোমরা সেকেন্ড টাইম ইউজ করতে পারবে না। মানে এখানে একবার ইউজ করতে পারবে, দুটো স্টেপে হবে অ্যালকোহলীয় KOH ইউজ করলে। তো আমরা ওই স্টেপে করবো না, করলে আমাদের দুটো স্টেপ লাগবে, আমাদের দুটো স্টেপ আরও এক্সট্রা করতে হবে। তো আমরা সেটা করবো না, কারণ অ্যালকোহলীয় KOH অত স্ট্রং বেস নয় যে দুবার তোমরা ইউজ করতে পারবে। তো আমরা এখানে দেখো, এইখানে সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ডে কনভার্ট করবার জন্য মাত্র দুটো স্টেপ ইউজ করেছিলাম। দেখো ক্লোরিন নিয়েছিলাম, নিয়ে হ্যালো অ্যালকেনে কনভার্ট করেছিলাম, করার পরে অ্যালকোহলীয় KOH নিয়েছিলাম, নেওয়ার ফলে আমাদের জাস্ট ডবল বন্ড হয়ে গেছিলো। এবং এর মধ্যে থেকে একটা মানে ক্লোরিনকে ডিলিট করেছিল, যার সাথে ক্লোরিন ছিল, আর যার সাথে ক্লোরিন ছিল না তার মধ্যে হাইড্রোজেনকে পেয়েছে, হাইড্রোজেনকে ডিলিট করেছে। তো এবার এইখানটাতে করে এটা জাস্ট CH2 হয়েছিল, আর এদের মধ্যে ডবল বন্ড বসেছিল। বোঝা গেছে তোরা পর্যন্ত? এবার এইখানে যখন আমি ব্রোমিনেশন করব, যখন আমি Br2 দেব, ঘটনাটা কী হবে ভালো করে শোনো। Br2 দেওয়ার পরে কি হলো, এই কার্বনটার সাথে একটা ব্রোমিন লাগলো, আর পাশে থাকা কার্বনটার সাথে একটা ব্রোমিন লাগলো, আর এদের মাঝে যে ডবল বন্ডটা ছিল সেটা ভেঙে গিয়ে একটা বন্ড হলো। এবার আমি এখানে ইউজ করব হচ্ছে NaNH2। যখনই NaNH2 ইউজ করবে, এটাকে বাংলায় বলা হয় সোডামাইড। কি বলা হয়? সোডামাইড, ঠিক আছে? সোডিয়ামের সোডা আর অ্যামিনো গ্রুপ আছে, অ্যামাইড গ্রুপ আছে NH2, তাই জন্য সোডামাইড, সোডা যুক্ত অ্যামাইড, সেই জন্য সোডামাইড বলা হয় NaNH2। NaNH2 ইউজ করলে কি হবে, এই কার্বনের মধ্যে থেকে একটা হাইড্রোজেন একটা ব্রোমিনকে ডিলিট করবে, এই কার্বনের মধ্যে থেকে একটা হাইড্রোজেন একটা ব্রোমিনকে ডিলিট করবে। ভালো করে কথাটা বোঝো, এই কার্বনের থেকেও যা করবে এই কার্বনের থেকেও তাই করবে। কি হবে, এই কার্বনের মধ্যে থেকে একটা হাইড্রোজেন একটা ব্রোমিন ডিলিট, এই কার্বনের মধ্যে থেকে একটা হাইড্রোজেন একটা ব্রোমিন ডিলিট। তাহলে কি হচ্ছে দেখো, এই কার্বনের মধ্যে কটা হাইড্রোজেন ছিল, দুটো, কটা হাইড্রোজেন ডিলিট করবে, একটা হাইড্রোজেন। তাহলে কার্বনের সাথে কটা হাইড্রোজেন পড়ে থাকবে, একটা হাইড্রোজেন। বোঝা গেল জিনিসটা?
কারণ একটা হাইড্রোজেন ডিলিট করে দিচ্ছে, তাহলে একটা হাইড্রোজেন থাকছে, এই জন্য একটা হাইড্রোজেন রয়ে গেছে। দুটো হাইড্রোজেন ছিল, কটা হাইড্রোজেন ডিলিট করবে বললাম? একটা হাইড্রোজেন। আর কটা ব্রোমিন ডিলিট করবে বললাম? একটা ব্রোমিন, তাহলে এই ব্রোমিনটা ডিলিট হয়ে যাবে, বোঝা গেল? এবার এইটা থেকে দেখো, এর মধ্যে থেকেও একটা হাইড্রোজেন ডিলিট হবে, একটা ব্রোমিন ডিলিট হবে, তাহলে একটা ব্রোমিন ছিল, ব্রোমিনটা ডিলিট হয়ে গেল, আর একটা হাইড্রোজেন ডিলিট হয়ে গেল, তাহলে কটা হাইড্রোজেন পড়ে থাকবে? দুটো ছিল, একটা ডিলিট হয়ে যাচ্ছে, তাহলে একটা পড়ে থাকবে, ওই জন্য এখানেও CH পড়ে থাকবে। কথাটা বোঝা গেল? এখান থেকে একটা হাইড্রোজেন ডিলিট হচ্ছে, তো তাহলে কি হবে? দুটো হাইড্রোজেন ছিল, একটা ডিলিট হচ্ছে, একটা পড়ে থাকবে না? আর এখানে কি ছিল? দুটো হাইড্রোজেন ছিল, একটা ডিলিট হচ্ছে, একটা পড়ে থাকবে, ব্যাস। এবার দেখো এই কার্বনের কটা হাত ভর্তি? একটা ভর্তি। কটা হাত ভরতে হবে? তিনটে ভরতে হবে, তাহলে টোটাল চারটে হাত ভর্তি হবে। এই কার্বনে কটা হাত ভর্তি? একটা। কটা ভরতে হবে? তিনটে, তাহলে চারটে হাত ভর্তি হবে, ব্যাস। তিনটে বন্ড এখানে লাগিয়ে দাও, তাহলে কি হচ্ছে দেখো, এখানে এর একটা হাইড্রোজেনের জন্য একটা হাত, আর এখানে তিনটে, চারটে হাত ভর্তি। এই কার্বনের এটার জন্য একটা হাত, আর এখানে তিনটের জন্য তিনটে, তাহলে 3 আর এই একটা হাইড্রোজেন, টোটাল চারটে হাত ভর্তি। তাহলে এই কার্বনেরও চারটে হাত ভর্তি, এই কার্বনেরও চারটে হাত ভর্তি। এবার তোমরা একটা কথা ভাবো, এখানে এটা ছিল সিঙ্গেল বন্ডের জিনিস, এখানে আমরা করলাম ডবল বন্ডের জিনিস, এখানে এসে আমরা করলাম ট্রিপল বন্ডের জিনিস, বোঝা গেল? একদম ইজি প্রসেস না? একদম ইজি প্রসেস, জাস্ট দুটো দুটো করে স্টেপ হয়েছে। দেখো এখানে ক্লোরিনেশন করেছি, করে অ্যালকোহলীয় কেমিস দিয়েছি, দুটো স্টেপে ডবল বন্ড কমপ্লিট। তারপরে আবার দুটো স্টেপ করেছি, এখানে ব্রোমিনেশন করেছি, করার পরে আবার এখানে সোডামাইড দিয়েছি, দুটো স্টেপে কমপ্লিট। এখান থেকে এটা দুটো স্টেপে কমপ্লিট, ব্যাস। আর তোমাদের কিচ্ছু দরকারই নেই। এবার যদি তোমাদেরকে বলে অ্যাসিটিলিন থেকে, এটা তো তোমরা অ্যাসিটিলিনে কনভার্ট করলে বা তোমরা ইথাইনে কনভার্ট করলে, এখান থেকে কার্বন সংখ্যা আরও বাড়াও, তো কার্বন সংখ্যা বাড়ানোর যে প্রসেস, সেটা তো আমি আগের ভিডিওতে শিখিয়ে দিয়েছি তোমাদেরকে, তাহলে কোনো জায়গাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে? বা কার্বন সংখ্যা যদি তোমাদেরকে যদি বাড়াতে বলে, পারবে। যদি অ্যালকোহল বানাতে বলে, এটাকে পারবে বানাতে। কার্বন সংখ্যা বানানোর পর অ্যালকোহলে কনভার্ট করা প্রসেস জানো, হ্যালো অ্যালকেনে কনভার্ট করে অ্যালকোহলীয় কেউইচের জায়গাতে আমরা জলীয় কেউইচ ইউজ করি, যেটা এখানে দেখালাম, এই যে জলীয় কেউইচ ইউজ করবে। এখান থেকে ক্লোরিনটা বেরিয়ে গিয়ে জাস্ট এই OH গ্রুপটা এর মধ্যে ঢুকে যাবে, তাই জন্য দেখো CH3CH2OH হয়ে গেছে। দেখো এর মধ্যে দেখো কী হয়েছে, একটা OH গ্রুপ এসে গেছে, এটা অ্যালকোহলে কনভার্ট হয়ে গেছে। যদি কার্বক্সিলিক অ্যাসিড বানাতে বলে, এর পরেরই একটা স্টেপ নেবে, এটাকে যদি কার্বক্সিলিক অ্যাসিড বানাতে বলে আর একটা স্টেপ করবে, এর মধ্যে কি করবে? KMNO4 নিয়ে নেবে, KMNO4 নিয়ে নেবে, তাহলে এখানে এই যে H2টা বেরিয়ে গিয়ে একটা অক্সিজেন ঢুকবে, CH3COOH হয়ে যাবে, এইটা হয়ে যাবে। কী হবে? ইজি জিনিস, তোমরা সব প্রসেস শিখে গেছো, এগুলো তো আগের ভিডিওতে শিখিয়েছি, তাহলে ওখানে কোনো প্রবলেম হচ্ছে না। তোমরা সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড শিখেছো, মাত্র দুটো স্টেপে হবে। আর তারপরটা দেখো এখান থেকে এইখানে হয়েছে, দেখো মাত্র দুটো স্টেপ, এই একটা দুটো স্টেপ, ব্যাস আরামসে কমপ্লিট হবে। তো আমরা টোটাল কটা রকম টাইপের কনভার্সন শিখলাম এখন অবধি? 3 রকম টাইপের শিখলাম। এক হচ্ছে কার্বন সংখ্যা বাড়ানো, এক হচ্ছে কার্বন সংখ্যা কমানো, এক হচ্ছে সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড, ডবল বন্ড থেকে ট্রিপল বন্ডে কনভার্সন। এবারের উল্টোটা শিখবো, অর্থাৎ ট্রিপল বন্ড থেকে আমরা শিখবো হচ্ছে ডবল বন্ড, ডবল বন্ড থেকে আমরা শিখবো সিঙ্গেল বন্ডে কনভার্সন। এবং আর একটা আমি কথা বলে রাখি, মন দিয়ে শুনবে এই জায়গাটা, সেটা হচ্ছে যদি আমরা তো এই জাস্ট কার্বন বাড়ানো কমানো শিখেছি, ঠিক আছে? আমরা সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড, ডবল বন্ড থেকে ট্রিপল বন্ডে কনভার্সন শিখেছি। তোমাদেরকে যদি এখন অ্যালকোহল বা অ্যালকোহল থেকে যদি তোমাদেরকে বলে যে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করো, সেগুলো তো তোমরা শিখে গেছো, ওই যে তখন কনভার্সন করানোর সময় শিখিয়েছিলাম, তাহলে তোমাদের কাছে কোনো জায়গাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, আরামসে তোমরা বুঝে গেছো, ব্যাস। তাহলে এই তো এই জিনিসটা হয়ে গেল। তোমরা এখানে 3 রকম টাইপ, যে 3টে টাইপ হয় কনভার্সনের, 3টে টাইপ অবধি শিখে গেলে। আর লাস্ট টাইপ শেখাবো এবার কি শেখাবো? ট্রিপল বন্ড থেকে ডবল, ডবল থেকে সিঙ্গেল, এইটা শেখাবো। 3টে বন্ড থাকলে ডবল বন্ড বানাবো, ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড বানাবো, ব্যাস। একদম ইজি, একদম ইজি, যে ওটা শিখবো। আমাদের কনভার্সন একদম কী করবো বলো তো? পরীক্ষা দিলাম, তুড়ি মেরে ওড়াবো। ওখানে কোনো কোশ্চেন থাকবে না যেসব আটকাবে। তোমাদেরকে ফার্স্ট পার্ট থেকে থার্ড পার্ট অবধি দেখতে হবে, তারপরে এই পার্টের ভিডিওটা দেখতে হবে। যদি দেখে থাকো, গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো জায়গাতে কোনো কনভার্সন থাকবে না যেটা তোমরা পরীক্ষার হলে করে আসতে পারবে না, গ্যারেন্টি, একদম গ্যারেন্টি। যদি ভালো করে দেখে প্র্যাকটিস করো খাতার মধ্যে, কারোর কোনো কোশ্চেন না ছিঁড়ে ফেলে রেখে দেবে, সব কোনো কোশ্চেন আটকাবে না তোমাদের, ঠিক আছে? এবার চলো, এবার আমরা ট্রিপল বন্ড থেকে ডবল, ডবল থেকে সিঙ্গেলে কনভার্ট করি, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, আমরা এখানে কি করবো এবার? ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড, ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করব। ট্রিপল বন্ডের যে জিনিসগুলো হয় তাদেরকে কি বলা হয়? অ্যালকাইন বলা হয়, ফার্স্ট পার্টে বলেছিলাম। ডাবল বন্ডের যে জিনিসগুলো হয় সেগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় অ্যালকিন বলা হয়, ফার্স্ট পার্টে বলেছিলাম। সিঙ্গেল বন্ডে যে জিনিস হয় তাকে কি বলা হয়? অ্যালকেন বলা হয়, ফার্স্ট পার্টে বলেছিলাম। এই পার্টে কিছু বলছি না, এই পার্টে যা বলার আগের পার্ট দেখতেই হবে, না হলে এই পার্ট শিখবে না। তাহলে ট্রিপল বন্ড থেকে ডাবল, ডাবল থেকে সিঙ্গেলের কনভার্সন এবার আমরা শিখবো। অর্থাৎ কার্বন কার্বনের মধ্যে যখন ট্রিপল বন্ড থাকবে, সেখান থেকে আমরা কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড বানাবো, কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড বানাবো। একদম ইজি প্রসেস, গ্যারেন্টি দিচ্ছি শিখে যাবে, কিচ্ছু নেই। আমাদেরকে এখানে কনভার্ট করবো আমরা, চলো করি কনভার্সন ইথাইন থেকে
ইথাইন থেকে কনভার্ট করব হচ্ছে ইথেনে কনভার্ট করব, যেটা করলাম তার উল্টোটা করব, ইথাইন থেকে ইথেনে কনভার্ট করব। ইথাইনের সংকেত কি? ইথ আছে, তাহলে দুটো কার্বন থাকবে, ঠিক আছে, ট্রিপল বন্ডের জিনিস, তাই জন্য তিনটে বন্ড থাকবে। যেহেতু তিনটে হাত ভর্তি, তাহলে একটা হাইড্রোজেনের সাথে থাকবে। এরও দেখো তিনটে হাত ভর্তি, তাহলে একটা হাইড্রোজেনের সাথে থাকবে, ঠিক আছে, বোঝা গেল, এটা ইথাইনের সংকেত হলো। ইথেন, ইথেনের সংকেত কী হবে দেখো, ইথেন বলতে কি, ইথ মানে দুটো কার্বন থাকবে, তাহলে কার্বন আর কার্বন বসলো, লাস্টে আসছে এন, কী নাম আসছে? ইথ এন, ইথ এন। তো ইথেন আসছে মানে লাস্টে অ্যালকেন গ্রুপের মধ্যে পড়ছে, আর অ্যালকেন গ্রুপের মধ্যে পড়লে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হবে। যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে এর সাথে তিনটে হাইড্রোজেন থাকবে, তাহলে 3 আর এই একে 4 ভর্তি। এর দেখো এর একটা হাত ভর্তি আছে, তাহলে এখানে H3 লাগাও, তাহলে কী হবে, এই কার্বনও 4টে হাত ভর্তি, দেখো এইখানে এই একটা বন্ড আর এখানে 3, তাহলে 3 আর একে 4টে হাত ভর্তি। তো এইটা আর এইটা আমরা বানাবো, মানে অর্থাৎ ট্রিপল বন্ড থেকে আমরা ডবল বন্ড থেকে আমরা সিঙ্গেল বন্ডে কনভার্ট করব। এইটা হচ্ছে আমাদের কাজ। তো দেখো আমাদেরকে ফার্স্টে কী দিয়েছিল, CH ট্রিপল বন্ড CH, এটা আমাদেরকে দেওয়া আছে, এটার নাম হচ্ছে ইথাইন বা এটার নাম বলতে পারো অ্যাসিটিলিন। তো যখনই এটা তোমাদেরকে দিয়ে দেবে, তোমরা একটা জিনিস ইউজ করবে এখানে, H2 অর্থাৎ হাইড্রোজেন, আর হচ্ছে নিকেল চূর্ণ। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। হাইড্রোজেন আর নিকেল চূর্ণ 200 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটা ইউজ করতে পারো। বা এখানে পিটি প্ল্যাটিনাম বা পিডি অর্থাৎ প্যালাডিয়াম, এই পিডির নাম কি? পিডির বইতে লেখা থাকে, তখন ভয় পেয়ে যাও সবাই, কী নাম? প্যালাডিয়াম। পিটি মানে প্ল্যাটিনাম, পিডি মানে কি? প্যালাডিয়াম। তাহলে হাইড্রোজেন ইউজ করবে, ঠিক আছে, তার সাথে নিকেল চূর্ণ, হাইড্রোজেন ইউজ করতেই হবে, এটা মাস্ট, হাইড্রোজেন ইউজ করতেই হবে, এটা মাস্ট, ঠিক আছে। আর নিকেল চূর্ণ ইউজ করবে, বা পিটি বা প্যালাডিয়াম ইউজ করবে, হয় নিকেল চূর্ণ, নয় প্ল্যাটিনাম, নয় প্যালাডিয়াম, তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করবে। কত তাপমাত্রায়? 200 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কিচ্ছু হবে না। কী হবে, এখানে যেহেতু দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এর সাথে লাগবে, একটা হাইড্রোজেন এর সাথে লাগবে, তাহলে কার্বন থাকলো, একটা হাইড্রোজেন এর সাথে লাগবে, অর্থাৎ একটা হাইড্রোজেন তো ছিল, আর একটা লাগছে, অর্থাৎ H2 হয়ে যাবে, আর একটা হাইড্রোজেন এর সাথে লাগবে, অর্থাৎ কী হয়ে যাবে? CH2 হয়ে যাবে, বুঝতে পারলে? দেখো, আর এখানের একটা বন্ড ভেঙে যাবে, ভেঙে গেলে কটা বন্ড পড়ে থাকবে? দুটো, দেখো দুটো বন্ড থাকবে, ব্যাস, এইটা হচ্ছে ব্যাপার। হেভি ইজি, এইটা হচ্ছে পৃথিবীর সবথেকে ইজি কনভার্সন, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ইজি কনভার্সন, যে ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করা, পৃথিবীর সবথেকে ইজি কনভার্সন। কী করতে হবে? হাইড্রোজেন নেবে, নিকেল চূর্ণ বা প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম নেবে, কত তাপমাত্রায়? 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যেই 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা নেবে, কি হবে, এখানের একটা বন্ড ভেঙে যাবে, আর একটা হাইড্রোজেনের সাথে আর একটা হাইড্রোজেনের সাথে লেগে যাবে, ব্যাস। তারপরে স্টেপে ডবল বন্ডে কনভার্ট হয়ে গেছে। দেখো আমাদের ট্রিপল বন্ড থেকে ডবল বন্ডে কনভার্ট করার কথা ছিল, দেখো ট্রিপল বন্ড থেকে ডবল বন্ডে কনভার্ট হয়ে গেছে মাত্র একটা স্টেপে, কোনো স্টেপ এক্সট্রা ইউজই করিনি, মাত্র একটা স্টেপে কনভার্ট। এবার দেখো ডবল বন্ড থেকে আমরা সিঙ্গেল বন্ডে কনভার্ট করব, সেম প্রসেস অ্যাপ্লাই করে দাও। হাইড্রোজেন নেব, ঠিক আছে, তার সাথে নিয়ে নেবো নিকেল চূর্ণ নিয়ে নিতে পারো, বা নিতে পারো প্ল্যাটিনাম, বা নিতে পারো প্যালাডিয়াম, পিডি নিয়ে নিতে পারো, ঠিক আছে, এইটার মধ্যে যা খুশি নিয়ে নিতে পারো। আমি নিচে লিখবো 200 থেকে কত তাপমাত্রা? 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে, 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কী হবে, এখানের আবার একটা বন্ড ভাঙবে, অর্থাৎ কার্বন কার্বনের মধ্যে বা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর এখানে দুটো হাইড্রোজেন ছিল, H2 ছিল, এটা H3 হয়ে যাবে, আর এখানেও দুটো হাইড্রোজেন ছিল, H3 হয়ে যাবে, ব্যাস। এখানে যে দুটো H2 যেটা, একটা হাইড্রোজেন এর সাথে লাগবে, একটা হাইড্রোজেন এর সাথে লাগবে, একটা এই কার্বনটার সাথে, একটা এই কার্বনটার সাথে, আর এখান থেকে একটা বন্ড ভেঙে যাবে। এইটা হচ্ছে গল্প, ব্যাস, কমপ্লিট। ট্রিপল বন্ড থেকে ডবল, ডবল থেকে সিঙ্গেল কমপ্লিট, ট্রিপল থেকে ডবল, ডবল থেকে সিঙ্গেল কমপ্লিট, ট্রিপল থেকে ডবল, ডবল থেকে সিঙ্গেল কমপ্লিট করার প্রসেস হচ্ছে একই রিএজেন্ট ইউজ করা। কি? হাইড্রোজেন, তার সাথে তোমরা নিকেল চূর্ণ নিতে পারো, বা নিতে পারো প্ল্যাটিনাম, বা নিতে পারো প্যালাডিয়াম, ঠিক আছে, এরকম ইউজ করতে পারো। কত তাপমাত্রায়? 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যখন ইউজ করবে একটা বন্ড ভাঙবে, এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন লাগবে, তাই জন্য H2 হয়ে গেল, কারণ একটা করে ছিল, একটা করে হাইড্রোজেন লাগছে, তাহলে একটা হাইড্রোজেন যদি এখানে ছিল আর একটা করে লাগে, তাহলে একটার সাথে আর একটা লাগবে, মানে H2 হবে, এখানেও H2 হবে। তারপরে স্টেপে কী হবে, আবার একটা বন্ড ভাঙবে, এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন লাগবে, অর্থাৎ H3 হয়ে যাবে, ব্যাস, কমপ্লিট। আশা করি বুঝতে পারলে। তাহলে ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড, ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড কমপ্লিট। তোমরা 4 ধরনের যে কনভার্সন হয়, 4 ধরনের কনভার্সানই শিখে গেছো। এবার আমি যাওয়ার আগে এখানে একটা স্পেশাল টাইপের কনভার্সন দেখাবো, যেটা মাধ্যমিকের বোর্ডের ফেভারিট কোশ্চেন। ওরা প্রত্যেক বছর এই কোশ্চেনটাকে খুব ভালোবাসে। কোশ্চেনটা হচ্ছে ইথাইল অ্যালকোহল থেকে কনভার্ট করতে হবে হচ্ছে তোমাদেরকে ইথেনে,
ঠিক আছে, কিসে কনভার্ট করতে হবে? ইথাইল অ্যালকোহল থেকে ইথেনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা মাধ্যমিকের বোর্ডে ফেভারিট কোশ্চেন, একদম পুরো ফেভারিট কোশ্চেন। এই কোশ্চেনটাকে ওরা আই লেবু বলেছে। ঠিক আছে, তো এখানে কি করব, এখানে একটা জিনিস কনভার্সন করা শেখাবো, যে কনভার্সনটা হচ্ছে তোমাদের কি কনভার্ট করতে হবে? ইথাইল অ্যালকোহল থেকে, ভালো করে বোঝো, ইথাইল অ্যালকোহল থেকে किसी मोर पे ले आया ये कर हाय क्या हो जाए क्या होगा, কিনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, ভুলভাল মানে ইয়ে দিয়ে গান গাইছি আর কি। ঠিক আছে, তো দেখো ইথাইল অ্যালকোহল থেকে আমরা যদি ইথিনে কনভার্ট করি, ভেরি ইজি। ইথাইল অ্যালকোহল থেকে ইথিনে কনভার্ট করব। ফার্স্টে ভাবো ইথ আছে, ইথ কথাটা আছে মানে কটা কার্বন থাকবে? অবশ্যই দুটো কার্বন থাকবে, একটা। কথাটা কি রয়েছে? অ্যালকোহল। অ্যালকোহল থাকা মানে কি? একটা ওইচ গ্রুপ যুক্ত হবে, তাহলে বন্ড ওইচ। ঠিক আছে, এবার দেখো এই কার্বনের কটা হাত ভর্তি? আচ্ছা, এদের মধ্যে সিঙ্গেল বন্ড হবে, কারণ এরা ইথাইল অ্যালকোহল অর্থাৎ অ্যালকেনের থেকে কনভার্ট করে জাস্ট অ্যালকোহলে কনভার্ট করা হয়েছে। এবার দেখো এই কার্বনের কটা হাত ভর্তি? একটা, দুটো হাত ভর্তি, তাহলে এখানে দুটো হাইড্রোজেন লাগাবো। আর এখানে দেখো একটা হাত ভর্তি, তাহলে এখানে তিনটে হাইড্রোজেন লাগাবো। অর্থাৎ এটা হচ্ছে ওদের সংকেত হলো। কী সংকেত হলো? CH3 CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত। এবার ইথিনে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? ইথিনে কনভার্ট করব মানে কি? কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড না থেকে কি বন্ড থাকবে? ডবল বন্ড থাকবে। কারণ কি? ইথিন মানে কি? ইথ ইন অর্থাৎ অ্যালকিন গ্রুপ আসছে। অ্যালকিন গ্রুপ হলে কার্বন কার্বনের মধ্যে কটা বন্ড হয়? ডবল বন্ড। আমি ফার্স্ট পার্টে বলেছিলাম। তাহলে এখানে যদি কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড হয়, এখানে H2 হবে আর এখানেও কি হবে? H2 হবে। কারণ এখানে দুটো হাইড্রোজেনের জন্য দুটো হাত পাবে আর এখানে দুটো বন্ড। ঠিক আছে, 2 4টে হাত ভর্তি। এই কার্বনেরটারও দেখো এখানে দুটো হাত ভর্তি আর এখানে দুটো হাইড্রোজেনের জন্য দুটো হাত পাবে, অর্থাৎ 4টে হাত ভর্তি। তাহলে আমরা কিসে কনভার্ট করছি? অ্যাকচুয়ালি আমরা কনভার্ট করছি এই ইথাইল অ্যালকোহল থেকে, এই যে CH3 CH2OH থেকে CH2 ডবল বন্ড CH2 তে কনভার্ট করছি। ঠিক আছে, এই কোশ্চেনটা মাধ্যমিকের বোর্ডের ফেভারিট কোশ্চেন, এইটা একদম ফেভারিট কোশ্চেন, ওরা এটাকে আই লেবু বলে। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা কী করে কনভার্ট করবো, মানে জাস্ট একদম একটা স্টেপে কনভার্ট হবে, একটা স্টেপে। এটা ভেরি ফেভারিট কোশ্চেন, কিন্তু একদম ইজিলি করে দিতে পারবে। ঠিক আছে, তো দেখো এটাকে কী করে কনভার্ট করবো। দেখো এটার পর আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেবো, আশা করি তোমরা সবাই কনভার্ট করতে পারবে। ঠিক আছে, দেখো এই যখনই তোমাদেরকে এটা দেবে, তোমরা কি করবে? এখানে একটা জিনিস নেবে, সেটা হচ্ছে Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে, 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। ব্যাস, কনভার্ট শেষ, কিচ্ছু নেই, হয়ে গেছে কনভার্সন। হয়ে গেছে কনভার্সন শেষ। যখনই তোমাদেরকে ওইচ দিয়ে দেবে, দিয়ে যদি এই ডবল বন্ডের বানাতে পারে, এই অ্যালকোহলের যে ওইচ গ্রুপটা এটা টোটালি বেরিয়ে যাবে। কী নেবে? Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। গল্প শেষ, হয়ে গেছে কনভার্সন। আর কোনো স্টেপই ইউজ করবো না, হয়ে গেছে। ঠিক আছে, আর অথবা তোমরা এইটা একটা করতে পারো, অথবা আর একটা করতে পারো, যদি তোমাদের এরম থাকে CH3 CH2 OH দেওয়া আছে, তো তোমাদেরকে বানাতে হবে হচ্ছে CH2 ডবল বন্ড CH2। ঠিক আছে, তোমরা আর একটা ইউজ করতে পারো, H2SO4 ইউজ করতে পারো 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ব্যাস, গল্প শেষ। হয় এটা, নয় এটা, দুটোর মধ্যে যেটা করে দিয়ে চলে আসবে, হয়ে যাবে কমপ্লিট। ঠিক আছে, আরামসে বুঝতে পারলে জিনিসটা। অ্যালকোহলের জাস্ট ওইচ গ্রুপটা বেরিয়ে যাবে এখান থেকে, বেরিয়ে গিয়ে এখান থেকে ওইচ গ্রুপটা বেরিয়ে যাবে, গিয়ে কী হবে? তোমাদের এই যে জিনিসটা যেটা দরকার সেটা কনভার্ট হয়ে যাবে, একদম ইজি। অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল থেকে ইথিনে কনভার্সন, ইজি। এবার আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, যাওয়ার আগে একটা হোমওয়ার্ক, কিন্তু লাস্টে যাওয়ার আগে আর একটা জিনিস তোমাদের সারপ্রাইজ আছে। সেটা কি? একটা ছক দেবো, ছকটা একদম যদি মাথার মধ্যে কারো যদি ঢুকে যায়, গ্যারেন্টি দিচ্ছি যে কোনো কনভার্সন এরকম তুড়ি মারবে, উড়ে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল থেকে কিসে কনভার্ট করবে? মিথেনে কনভার্ট করবে। এটা যে করে দেখাতে পারবে, আমি বলবো কনভার্সন সে শিখে গেছে। এটা তোমাদের হোমওয়ার্ক, দিস ইজ ইউর হোমওয়ার্ক। টুকে নাও সবাই খাতায়। ইথাইল অ্যালকোহল থেকে মিথেনে কনভার্ট করবে, যে কনভার্সন করবে আমি বলবো সে কনভার্সন শিখে গেছে। তোমরা কিন্তু কনভার্সন করতে দিচ্ছি, আগের ভিডিওতে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, 3 জন না 4 জন ফেসবুক গ্রুপে করে পোস্ট করেছিলে।
আমাকে কনভার্সন হোয়াটসঅ্যাপ করছে পাগলের মতো। আমি হোয়াটসঅ্যাপে কতজনকে রিপ্লাই দেবো? সবাই যদি আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকো। আমি এখানে নাম্বারটা দিয়েছি শুধুমাত্র ফোনটাকে জাস্ট কেউ যদি নোটস কিনতে চায় তাদের জন্য। তোমরা যদি এই সমস্ত জিনিসের জন্য আমাদেরকে মানে কল করো, কেউ কেউ আবার দেখি ফোন করে জিজ্ঞাসা করছে, স্যার আপনার বিয়ে হয়েছে, স্যার আপনার গার্লফ্রেন্ড আছে, অদ্ভুত কোশ্চেন। এইগুলোর জন্য ফোন নাম্বার দেওয়া আছে তোমাদেরকে, ভুলভাল কাজ করছো। এইসব করলে ফোন নাম্বার চেঞ্জ করে দেবো, ফোন দরকারও পাবে না, ঠিক আছে? সেই জন্য আমি তোমাদেরকে বলবো এইসব ভুলভাল কাজের জন্য ফোন করো না, স্যার আপনার বিয়ে হয়েছে না আপনার গার্লফ্রেন্ড আছে। এইসব অনেকেই প্রচুর ছেলে মেয়ে করছে। আমি জিজ্ঞাসা করছি, আমি বুঝতে পারছি না কী করবে। ভাই মেয়ে দেখবি নাকি আমাদের জন্য? ইথাইল অ্যালকোহল থেকে মিথেনে কনভার্সন যদি করতে দেয়, একটা কাজ করবে কি, তোমাদেরকে এই যে কোশ্চেনটা দেওয়া হলো, এই কোশ্চেনটা তোমরা করে কোথায় পোস্ট করবে? আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, সোমস ক্লাসরুম ফেসবুক গ্রুপ, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পোস্ট করতে মানে লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশানেও লিঙ্কটাকে পিন করে দেওয়া থাকবে, ঠিক আছে? তো লিঙ্কটাকে পিন করে দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে যাবে, গিয়ে ওটাকে মানে তোমরা জয়েন হয়ে যাবে, গিয়ে ওখানে পোস্ট করে দেবে। তোমাদের কাজ হচ্ছে ফেসবুক গ্রুপে গিয়ে এই কোশ্চেনের অ্যান্সারটা করে পোস্ট করা। আমি ওখানে অ্যান্সার বলে দেবো যে ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ইথাইল অ্যালকোহল থেকে মিথেনে কনভার্সন, আগের দিন হোমওয়ার্ক দিয়েছি, কেউ করোনি, খুব 4 জন না 5 জন করে দেখিয়েছো, ঠিক আছে? ম্যাক্সিমাম লোক তো করোইনি, পড়াশোনা করছো না কেউ, ঠিক আছে? বুঝতে পারবে ফাইনাল আসলে, আমার কি, ঠিক আছে? ফাইনাল আসবে যখন, সামনে মাধ্যমিক পরীক্ষা তো হবেই, আজ না হোক কাল না হোক, কদিন পালাবে, করোনা তোমাদের কদিন বাঁচিয়ে রাখবে, ঠিক আছে? এইখানে একদিন তো ফাঁসবেই, তো মুশকিলে পড়বে। কিন্তু আমি তোমাদেরকে বলছি এইগুলো কিন্তু কনভার্সন করে দেখাবে, যত তাড়াতাড়ি তোমরা করে দেখাবে তত তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো এই কনভার্সনটা করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে। আমি চাই ফেসবুক গ্রুপে পোস্ট, আমাকে ফোন করে এটা যে স্যার আপনার বিয়ে হয়েছে কিনা, এইসব ফালতু প্রশ্নের জন্য নাম্বার দেওয়া হয়নি। কেউ কেউ আবার এইগুলো করে আবার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়, হোয়াটসঅ্যাপে না পাঠাবে, কোথায় করবে পোস্ট? ফেসবুক গ্রুপে, ঠিক আছে? মনে থাকবে তো একদম, ঠিক আছে? তো এই জিনিসটা করে ফেসবুক গ্রুপে পোস্ট করবে। যাওয়ার আগে আমি একটা তোমাদেরকে ছক দিচ্ছি, ছকটা জাস্ট একটুখানি মন দিয়ে দেখো। এখানে আমরা একটা জিনিস লিখেছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, হ্যালো অ্যালকেন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড। এইটুকুর মধ্যেই মাধ্যমিকের বোর্ড ঘোরাঘুরি করে, ঠিক আছে? এর বাইরে বেরোতে চায় না, ম্যাক্সিমাম ওরা এই অ্যালকোহল অবধি যায়, ওদের এতদূর অবধি, ব্যাস, আর যায় না ওরা, ঠিক আছে? তো তোমরা যদি এরকম কনভার্সন করতে দেয়, কী করে করবে দেখো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন মানে কার্বন কার্বনের মধ্যে কটা বন্ড থাকবে? সিঙ্গেল বন্ড। অ্যালকিন মানে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে। অ্যালকাইন মানে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে, তাই তো? তো এখান থেকে দেখো, অ্যালকেন থেকে আমাদেরকে যদি বলে কার্বক্সিলিক অ্যাসিডে যেতে, এই অ্যালকেন থেকে আমাদেরকে যদি বলে এই কার্বক্সিলিক অ্যাসিডে আসতে, কি করবে? আমাদেরকে রাস্তা হয়ে যেতে হবে, এই রাস্তাটা হয়ে যেতে হবে। অ্যালকেন থেকে সবার আগে হ্যালো অ্যালকেনে কনভার্ট করব, তারপর অ্যালকোহলে, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডে, ঠিক আছে? আরামসে কনভার্সন হয়ে যাবে। কি করব? অ্যালকেন থেকে ফার্স্টে হ্যালো অ্যালকেনে কনভার্ট করব, সেটার জন্য প্রসেস কি? Cl2H দিয়ে দাও, শিখিয়েছিলাম, ঠিক আছে? তারপর হ্যালো অ্যালকেন থেকে যখনই অ্যালকোহলে কনভার্ট করতে বলবে, KOH নিয়ে নাও। কীরকম KOH নেবো? অবশ্যই মনে করে জলীয় KOH। কীরকম KOH? জলীয় KOH। কেউ যদি শুধু KOH লিখে দিয়ে আসো, কেটে দেবে। কেউ যদি অ্যাকুয়াস KOH-এর জায়গাতে, জলীয় KOH-এর জায়গাতে অ্যালকোহলীয় KOH লিখে দিয়ে আসো, কেটে দেবে। মনে করে এখানে জলীয় কথাটা লিখতে হবে। তাহলে অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেনে কনভার্ট করার প্রসেস হচ্ছে, কী করলাম? Cl2H নিলাম, তারপর হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহলে কনভার্ট করার জন্য জলীয় KOH নিলাম, হয়ে গেল। এবার অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করার প্রসেস কি? KMNO4 নিয়ে নাও, KMNO4 নিয়ে নাও, ঠিক আছে? গল্প শেষ। এবার যদি বলে অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেনে কনভার্ট করো, অ্যালকেন থেকে যদি তোমাকে বলা হয় অ্যালকোহল, আর তারপরে যদি আমাদেরকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করতে দেয়, ইজি প্রসেস। অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেনে কনভার্ট করার প্রসেস হচ্ছে, এর মধ্যে কি নেবে? এই সেম কাজ করবে, Cl2H নিয়ে নাও। নিলে কী হবে? এটা হ্যালো অ্যালকেনে না, তখন এটা হ্যালো অ্যালকিনে কনভার্ট হবে। কেউ আবার বলবে স্যার আপনি ভুল বলেছেন, এখানে হ্যালো অ্যালকিনে কনভার্ট হবে। এটা অ্যালকিন ছিল, Cl2H নিচ্ছি, তাহলে এটা হ্যালো অ্যালকিনে কনভার্ট হবে। খেয়াল করবে কিন্তু এখানে অ্যালকেন লেখা আছে, তাহলে Cl2H নিলে হ্যালো অ্যালকিনে কনভার্ট হবে। তারপরে যেরকম যা প্রসেস অ্যাপ্লাই করেছো, পুরো সেম টু সেম প্রসেস কার্বক্সিলিক অ্যাসিডে যাওয়ার। এই প্রসেসটা তোমাদেরকে আগের ভিডিওতে শিখেছি। হ্যালো অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেনে যাওয়ার জন্য Cl2H নিউ, হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহলে যাওয়ার জন্য KOH নেবো, জলীয়। তারপরে অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিডে যাওয়ার জন্য KMNO4, ব্যাস, গল্প শেষ। এবার অ্যালকাইন থেকে যদি কার্বক্সিলিক অ্যাসিডে যেতে বলে, সেম উপায়। কি করব? Cl2H নিউ, ঠিক আছে? তারপরে বাকি স্টেপ সেম, আর কোনো পদ্ধতি অ্যাপ্লাই করার দরকারই পড়বে না। এবার যদি তোমাদেরকে বলে ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড, ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করো। ট্রিপল বন্ড থেকে যদি ডবল বন্ডে কনভার্ট করতে বলে, কি করব? H2 প্রেজেন্টে নিকেল চূর্ণ নিয়ে নেবো। নিকেল চূর্ণ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে? 200 থেকে
350 ডিগ্রি বা সরি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে, ঠিক আছে? এটা শিখেছি, একটু আগেই শিখেছি, গজনি হয়ে যাও না সবাই, ভুলে যাও না। হাইড্রোজেন তো নেবই নিকেল চূর্ণর উপস্থিতিতে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। তোমরা নিকেল চূর্ণ নিতে পারো বা পিটি বা হচ্ছে প্যালাডিয়াম নিতে পারো, পিডি নিতে পারো, ঠিক আছে? তারপরে যদি অ্যালকিন থেকে অ্যালকেনে কনভার্ট করতে পারে, ডবল বন্ডটাকে ভেঙে সিঙ্গেল বন্ড বানাতে বলে, সেম জিনিস আবার নিয়ে নাও, হাইড্রোজেন নিয়ে নাও, তার সাথে কী নিয়ে নেবে, হাইড্রোজেনের সাথে তোমরা H2 সাথে নিয়ে নেবে নিকেল চূর্ণ, বা নিতে পারো হচ্ছে প্ল্যাটিনাম, বা নিতে পারো হচ্ছে পিডি প্যালাডিয়াম। কত তাপমাত্রায়? 200 থেকে 250 ডিগ্রি সি তাপমাত্রাতে। বোঝা গেল? তাহলে দেখো ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে কনভার্সন শিখে গেছো। আর যদি বলে অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করা শিখে গেছো। যদি বলে হ্যালো অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করা পারবে। এখান থেকে যদি এখানে যেতে পারো, তাহলে এখান থেকে তো এই প্রসেস যাওয়া কোনো ব্যাপারই না তোমাদের কাছে। আর এখান থেকে যদি এখানে যেতে বলো, সেটাও পারবে তোমরা, আশা করি কোনো প্রসেস অসুবিধা হবে না। আর যদি এরকমভাবে দিক না কেন, তোমরা নিশ্চয়ই করতে পারবে। এবার যদি উল্টোটা দেয়, সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড বানাও, ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড বানাও। আজকের ভিডিওর প্রথমেই আজকে দেখিয়েছি সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড কী করে কনভার্ট করে, আগেই শিখিয়ে দিয়েছি ভিডিওতে, তাহলে ওটাও পারবে। আর যদি বলে একটা কার্বন দিয়ে দিল, মনে করো মিথেন থেকে প্রোপেন বানাতে বললো, অর্থাৎ কার্বন বাড়াতে বলছে। মিথেনে একটা কার্বন থাকে, প্রোপেনে 3টে কার্বন থাকে, তাহলে একটা কার্বন থেকে যদি 3টে কার্বন বানাতে দেয়, তাহলে তোমরা কি করবে? সেটার জন্য ফার্স্ট এই ভিডিওটার ঠিক আগের লেকচারটা অর্থাৎ পার্ট 3টা দেখে নেবে, শিখিয়েছিলাম ওখানে। ওই যে তোমার কি বলে কোরে হাউস সিনথেসিস আর উর্জ রিয়াকশন শিখিয়েছিলাম, ওখানে দেখে নেবে। তারপরে যদি আমাদেরকে উল্টো কাজটা করতে পারলে, অর্থাৎ কার্বন 3টে রয়েছে, তার থেকে দুটো থেকে একটা বানানো, অর্থাৎ কার্বন সংখ্যা চেনের মধ্যে কমানো, সেটা বললেও তোমরা পারবে। ওই পার্টেই বলেছিলাম, দেখে নেবে, ঠিক আছে? অর্থাৎ এর আগের পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, নাহলে এই পার্ট কখনোই বুঝবে না। আর এই ছকটা যার মাথার মধ্যে থাকবে, আর আজকে যেটুকু পড়িয়েছি এইটুকু যার মাথার মধ্যে থাকবে, আমাদের আগের পার্ট আর এই পার্ট মানে পার্ট 3 আর পার্ট 4 যেটা আজকে হলো, এই দুটো পার্টের লেকচার যার মাথার মধ্যে একদম পুরো গেঁথে গেছে, ঠিক আছে? একদম যার মাথার মধ্যে কোনো জায়গাতে কোনো প্রবলেম নেই, আর এই জিনিসগুলো যার ভালো করে ক্লিয়ার আছে, এই ছকটা যার ভালো করে মাথায় বসে যাচ্ছে, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি পৃথিবীর এমন কোনো কনভার্সন নেই যেটা মাধ্যমিকের সিলেবাসে আছে তোমরা পারবে না পরীক্ষার হলে, ঠিক আছে? একদম গ্যারেন্টি। ওখানে যা আসবে না কেন এরকম ধোঁয়া তুলে এরকম তুড়ি মেরে উড়িয়ে দেবে, ওখানে কোনো কোশ্চেন আটকাবে না তোমাদের। এটুকু আমাদের চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা কনভার্সন টোটালি শেষ করলাম, ঠিক আছে? আমরা IUPAC নেম শেষ করে দিয়েছি, আমরা কনভার্সন শেষ করে দিয়েছি। একটা ভিডিওতে যত কিছু মিথেন সম্পর্কে, ইথেন সম্পর্কে বা অন্যান্য তোমার এই যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কী, কার্যকরী মূলক কী, ঠিক আছে? তারপর আর যা জিনিস হতে পারে, কার্বনের ক্যাটিনেশন ধর্ম কী, কার্যকরী মূলক কী, সমবায়বতা কী, ঠিক আছে? মিথেনের স্ট্রাকচার কীরকম হয়, মিথেনের বন্ধন কোণের মান কীরকম হয়, বা মিথেন গঠন কীরকম হয়, মার্স গ্যাস কী, ঠিক আছে? তারপর তোমাদের আলেয়া কী, ঠিক আছে? তারপর তাদের ব্যবহার কী, মানে মিথেনের ব্যবহার কী, ইথেনের ব্যবহার কী, ইথেনের রিয়াকশান সবই আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো তোমরা একদম 1 থেকে 4 নাম্বার পার্ট, অর্থাৎ যে 4 নাম্বার পার্ট হলো, এবং কনভার্সন আমরা টোটালি শেষ করলাম। আজকের পার্টে আমরা রূপান্তর করো বা পরিবর্তন করো একদম টোটালি শেষ করলাম। তোমাদের আর আশা করি কোনো জায়গাতে কনভার্সনে প্রবলেম থাকবে না। যদি থাকে তোমরা পার্ট 3 পার্ট 4 ভালো করে দেখবে, কনভার্সন তোমরা নিজেরাই করতে পারবে। IUPAC নাম যাদের শেখার প্রবলেম আছে, পার্ট 2 দেখবে, তাদের IUPAC নেম একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এরপরে তোমাদের কোথাও কোনো আটকানোর প্রবলেম নেই, মানে আশা করি আটকাবে না। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং আশা করছি অর্গানিক কেমিস্ট্রির আর 2 কি 3টে পার্টের মধ্যে অর্গানিক কেমিস্ট্রি আমাদের কমপ্লিট হয়ে যাবে টোটালি। ওই 6 থেকে 7টা পার্ট হবে, ঠিক আছে? 6 থেকে 7টা পার্টের মধ্যে আমরা টোটালি অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করে দেবো। কোনো জায়গাতে কোনো কিছু প্রবলেম তোমাদের থাকার কথা নয়, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই আজকের শেষ, ঠিক আছে? সবাই ভালো থেকো, ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো একটা, আর হচ্ছে চ্যানেলটাকে শেয়ার করো।